সাধারণত নামাজে কাতারবন্দির পদ্ধতি হলো যে একজন যদি মুক্তাদি হয় তাহলে ইমামের ডানে সমান সমান দাঁড়াবে অথবা একটু পেছনে দাঁড়াবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে নামাজের কাতারবন্দির পদ্ধতি। সাধারণত নামাজে কাতারবন্দির পদ্ধতি হলো যে একজন যদি মুক্তাদি হয় তাহলে ইমামের ডানে সমান সমান দাঁড়াবে অথবা একটু পেছনে দাঁড়াবে। এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ, পেছনে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা পেছনে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি তাকে টেনে তার পাশে দাঁড়ালেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিলে তিনি একটু পেছনে চলে গেলেন এক বিগত পরিমাণ। তাইলে এভাবে সমান সমান বা এক বিগত পেছনে দাঁড়া, এটা হলো সুন্নাহ, এটাই হলো পদ্ধতি। তবে হ্যাঁ, দুইজন বা এর বেশি হয়ে গেলে তখন সরাসরি পেছনে দাঁড়াবে। আর যদি কোনো একজন ব্যক্তি ডানে একজন মুক্তাদি নিয়ে যে ইমামতি শুরু করে, দ্বিতীয় যদি কোনো একজন ব্যক্তি আসে তখন হয়তো মুক্তাদি পিছনে নেমে যাবে অথবা ইমাম সাহেব সামনে নামাজ অবস্থায় অগ্রসর হয়ে যাবে, এভাবে যাতে মুক্তাদিরা পিছনে থাকে। সাধারণত ইমামের পিছনে মুক্তাদি বালেক মুক্তাদি থাকবে পুরুষ, এবং এরপরে নাবালেক ছেলেরা, এরপরে হিজেরা, এরপরে গিয়ে চতুর্থ হলো বালেগা মহিলা থাকলে এরা, এবং পঞ্চম হলো সেখানে কোনো নাবালেগা মহিলা থাকলে তারা। তবে কোনো যদি অসুবিধার কারণে নাবালেক ছেলে মেয়ে যদি মা বাবা অভিভাবকের সাথে পাশে রাখতে চায় সেটাও গুঞ্জাইশ রয়েছে। বিশেষ করে যে সমস্ত এলাকায় পেছনে হলে তারা দুষ্টামি করার সম্ভাবনা থাকে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তাদেরকে কাতারের মাঝখানে পাশে দাঁড় করাতে কোনো অসুবিধা নেই যদি তারা আগে আসে। তবে উত্তম হলো অনেক যদি বাচ্চারা হয় তাদেরকে পৃথক কাতারে দাঁড় করিয়ে দেওয়া। এবং এখানে আরেকটি বিষয় হলো আগের কাতারে ফাঁকা রেখে দ্বিতীয় তৃতীয় পরবর্তী কাতারের মধ্যে একাকী দাঁড়ানো, এটা বা কয়েকজন দাঁড়ানো এটা নিষেধ, বরং এটা মাকরু। আগের কাতারে ফাঁকা বন্ধ করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় আগের কাতারে একজন লোকের জায়গা রয়েছে এবং আগের কাতারে একজন লোকের জায়গা রয়েছে বা আগের কাতারে পরিপূর্ণ রয়েছে, কিন্তু হঠাৎ একজন ব্যক্তি আসলো, সে ভিতরে একাকী, আর কোনো মানুষ আসার সম্ভাবনা নেই, তখন সেই সময়ের মধ্যে আগের কাতার থেকে এক সাইড থেকে একজন লোককে এনে তার পাশে দাঁড় করে, এবং যাতে একজন লোকের জায়গা খালি থাকে, পেছনে দুইজন থাকে, এটাই হলো কাতার করার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে কাতার করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।